সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজ হলো শুক্রবার। শুক্রবারে সকাল সকাল আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। দেখো, কালকে যতটাই ওয়েদারটা খারাপ ছিল, বৃহস্পতিবার দিন সারাদিন ধরে বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকের ওয়েদারটা অনেকটাই ভালো। তো আমি এই ওয়েদার দেখতে দেখতেই নিচে চলে এসেছি ব্রাশ ট্রাশ করার জন্য। তারপরে মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি এখানে চলে এসেছি প্রথমে বিছানা গোছাতে। তো দেখো, আমি এখানে জানলাটা খুলতে গিয়েই দেখি একটা টিকটিকি ফট করে ঝাঁপিয়ে দিচ্ছিল আমার হাতে, কিন্তু যাই হোক আর ঝাঁপাতে পারিনি। তারপরে আমি এখানে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ঘর গোছানোর পরই আমি চলে এসেছিলাম নিচে। নিচে আমি এখানে নিয়ে নিয়েছিলাম নিজের জন্য চা, আর এই কিছুটা স্যাও ভাজা আর একটু নিমকি কাটা। সেটাই আমি এখানে খেয়ে নিলাম। খেয়ে আমি এখানে বাসি কাজটা সেরে আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। যেহেতু কালকেই আমি এই কোনো কিছু জামা কাপড় কাচতে পারিনি, বাস যেগুলো মানুষ পরে থাকে সেগুলো তো ধুতেই হয়, সেগুলোই ধোয়া হয়েছিল। আর আজকে আমি এখানে অনেক জামা কাপড় কেচে নিয়েছি, তাই জন্য এগুলো সব এখন মেলে দিচ্ছি, যে যতক্ষণ ওয়েদারটা ভালো আছে ততক্ষণে এগুলো সবই হয়তো শুকিয়ে যাবে। আর আজকে সকাল দিকে কোনো বৃষ্টি হয়ওনি, সবই শুকিয়ে গেছিলো। আর কালকে ছিল অনেকগুলো ভিজে জামা কাপড়, তো আমি এখানে দেখো সিঁড়ির মধ্যে সমস্ত কিছু মেলে রেখেছিলাম, সেগুলোও সিঁড়ির মধ্যে থেকে থেকে শুকিয়ে গেছে। তারপর আমি নিচে এসে দেখি সবজির বাজার চলে এসছে। তো এখানে সবজি আনা হয়েছে: শসা, আদা, রসুন, টমেটো, ঘি করলা, আর আরো অনেক কিছু, কিন্তু সেগুলো আর বলা হলো না। তারপরে আমি চলে গেলাম স্নান করতে একটু সার্ফ নিয়ে। তারপর স্নান করে এসে দেখি মা এখানে সব সবজি কেটে রেখেছে: পটল, আলু, ঘি করলা, আর বাকি যা যা থাকবে সেগুলো আমি পরে না হয় রান্নার মাঝে কেটে নেব। তো দেখো, কালকে ছেলে এখানে সন্ধ্যাবেলা সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর তার অনেকটাই লেগে গেছিল। তো আমি এখানে এখন রান্নার মাঝে একবারে এসে তাকে মলম লাগিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি এখানে প্রথমে এসে ঘি করলা ভাজা চাপিয়ে দিয়েছিলাম। তো ঘি করলা ভাজা হলো, তারপরে আমি এখানে পুঁই শাকের চচ্চড়ি চাপিয়েছি। এই পুঁই শাকটা হচ্ছে আমাদের বাড়িতেই হয়েছিল, তাই জন্য পুঁই শাকের ডাঁটগুলোর অবস্থা দেখেই বুঝতে পারছো কোনো পুষ্টি নেই পুঁই শাকের মধ্যে। তারপরে আমি এখানে দিয়েছিলাম ডিম সেদ্ধ হতে। আর ডিম সেদ্ধ হতে হতে আমি এদিকে পটলটাও কষতে শুরু করেছি। পটলটা কষা হয়ে গেলে আমি এখানে ডিমের ঝোল চাপিয়ে দিয়েছিলাম। তো ডিমের ঝোলটাও আমার প্রায় এবার হয়ে হয়ে এসেছে, আর এটাই ছিল আজকে দুপুরের আমার শেষ রান্না। তো ডিমের ঝোলটা করার পরই আমার, যেহেতু 12:30 বেজে গেছিল রান্না হতে হতে, এরপরই তো খেতে দিতে হবে ছেলেকে, তাই জন্য আমি এখানে ওকে ভাত বেড়ে দিয়েছি। আর আজকের শুক্রবারের মেনুতে ছিল সাদা ভাত, আর হচ্ছে আলু আর পুঁই শাকের চচ্চড়ি, আর পটল আলুর সবজি, আর হচ্ছে ঘি করলা ভাজা, আর ডিমে আলুর ঝোল। এটাই ছিল আজ শুক্রবারের মেনু। তো ওকে খেতে দেওয়ার পর শুয়ে পড়েছিলাম দুজন মিলেই। খাওয়া দাওয়া করার পর তারপরে একবারে আমি বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি। তো বিকেলে ঘুম থেকে উঠে আমি এখানে চা বানাচ্ছি। তা আজ যেহেতু বোনরা এসেছে তাই একটু বেশি করেই চাটা হচ্ছে। দেখো, আমি অনেকটাই চা চাপিয়ে দিয়েছি। তারপরে আমি, যেহেতু আজকে ভেবেছিলাম যে চিত্তালয়ের মেলা যাব, তো কোনো খাবার দাবার করিনি। কিন্তু যেই না 6:30 বেজেছে, সেই যে এই বৃষ্টি শুরু হয়েছে, যতক্ষণ না 9:30 বেজেছে ততক্ষণ এই বৃষ্টি ছাড়েনি, আর প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল। তো আর কি যাওয়া হবে। তো সেই ভেবে আমি এখানে কয়েকটা তাড়াতাড়ি এসে কয়েকটা পেঁয়াজ কেটেই পেঁয়াজি চাপিয়ে দিয়েছি, যে যাতে সন্ধ্যাবেলা টিফিনটা হয়ে যায়। এখন তো আর বাইরেও যাওয়া যাবে না, আর বাড়িতে সেরকম কিছু নেই যে আমি অন্য কিছু বানাবো। তাই জন্য আমি এখানে যেটা সহজ পদ্ধতি, তাড়াতাড়িও হবে আর বাড়িতে সব থাকবে, সেরকম হয়ে আমি এখানে পেঁয়াজিগুলো বানিয়ে নিচ্ছিলাম সন্ধ্যের টিফিনের জন্য। আর এদের দুজনকে দেখো, ভাই আর দাদা, এরা দুজন দুজনকে পেয়ে তো খুব খুশি। মেলা যাওয়া হোক যা না যাওয়া হোক, এদের কোনো যায় আসে না। আর ওই যে আমার ছেলে, এখন আজকে হলো আজকেও এক্সাম ছিল, আবার কালকেও ওর এক্সাম আছে, কিন্তু কোনো চিন্তা নেই, এখন ও ভাইয়ের সঙ্গে খেলে যাচ্ছে। পরীক্ষা খারাপ হলে হোক, ভাইকে তো আর মিস করা যাবে না, ভাইয়ের সাথে খেলতেই হবে। তাই জন্য খেলতে লেগে গেছে। আর এই যে দেখছো, এ হলো আমাদের ঘরে সব থেকে দুষ্টু ছেলে।
একে দেখে বোঝা যায় না, কিন্তু এরকম শান্ত মোটেও নয়। এখন যতটা শান্ত এখানে বসে আছে, এই দুজন মিলে বসে বসে খেলে, তো এই দুজন মিলে মারাপিট করে। তো এইসব দেখতে দেখতে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। বাড়িতে যেহেতু কিছু সেরকম ছিল না, পনির ছিল, তো পনিরটাই আমি রান্না করে নিয়েছি রাতের ডিনারের জন্য। তো আজকের মতো এখানেই শেষ। তো তোমরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিও।